AI till now has been an intellectual language. From now it will be a common language. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। হ্যাঁ, যদি লগইন যারা নতুন অ্যাকাউন্ট খুলবে তাদের জন্য একটা রেজিস্ট্রেশন পার্ট এখানে দেওয়া হয়েছে। এই লিঙ্ক এইখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার হেয়ার, এইখানে যখন ক্লিক করবে তখন জয়েন পজিটিভ বার্তা কোটা ফর্মটা চলে আসবে, রেজিস্ট্রেশন ফর্মটা। ঠিক আছে, এইখানে যেমন দেখো তোমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপর প্ল্যাটফর্ম হ্যান্ডেল, ঠিক আছে, প্ল্যাটফর্মের নেম দিয়ে সাইন আপ ইউজারে ক্লিক করতে হবে। তো সাইন আপ ইউজারে যখন ক্লিক করলো তখন তোমাদের যে পাসওয়ার্ড যেটা দিয়েছো সেটা দিয়ে লগ ইন করবে। তখন তোমাদের কাছে দুটো ট্যাব খুলবে, একটা ট্যাব হচ্ছে রিলস ট্যাব, একটা হচ্ছে নিউজ ট্যাব। ঠিক আছে, রিলস ট্যাবটা ক্লিক করো। হ্যাঁ, রিলস ট্যাবে কি হচ্ছে নিচে নাও, এআই লেখা আছে দেখো, এআই ফিল্টার্ড। এআই ফিল্টার মানে এআই ফিল্টার্ড রিলস গুলো এখানে শো করবে, যেইগুলো তোমার অ্যাডমিন পার্ট থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, সেই ভিডিওস গুলো এইখানে তখন ফিডে দেখতে পাবো আমরা। যেমন দেখো এখানে লাইক করতে পারবো আমরা, কমেন্টটা এখনো ইমপ্লিমেন্ট করা আছে। দেখো এখানে কমেন্ট করা যাচ্ছে, কমেন্ট টাইপ করে পোস্ট করতে পারবো। দেখো তো পোস্ট হচ্ছে নাকি, হ্যাঁ দেখো পোস্ট হয়ে গেল এখানে। হ্যাঁ, শেয়ার অপশনে কি কাজ করছে? হ্যাঁ, এই জিনিসটা তোমাদেরকে বলি, এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ করা আছে, ঠিক আছে, এই জিনিসটা আমরা করবো না। ঠিক আছে, এখানে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ আছে, এই জিনিসটা করবো না, এখানে কপি বলে। ঠিক আছে, ডাইরেক্ট হবে না, শুধু লিংকটা কপি হবে এখানে। লিংকটা দিলে হোয়াটসঅ্যাপে দিলে ভালো হবে। এমন একটা বানানো যেতে পারে, আমি দেখেছি যে যখন আমরা ইনস্টাগ্রামের ভিডিও যখন ডাউনলোড করে যখন আমরা সেগুলো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিই, ভিডিওটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সেই ইউজারের নেমটা চলে আসে কিন্তু। হ্যাঁ, তো ওই জিনিসটা করা যেতে পারে এখানে একটা ভালো। হ্যাঁ, ওইটা একটা জিনিস করা যেতে পারে যে ভিডিওটা শেষ হয়ে যাবে, তারপর আমাদের একটা প্রমোশনের একটা কিছু আসবে, লোগো বা নেম, তার সঙ্গে ক্রিয়েটারের নামটা যে ভিডিওটা ছেড়েছে সেটা করা যেতে পারে। এটা একটা ভালো অ্যাপ্রোচ। হ্যাঁ, ওটা করা যেতে পারে, ভিডিওটাও দেখা হলো, তার সঙ্গে লাস্টে যে এটা প্রমোশনটাও হয়ে গেল আমাদের। দেখো এখানে যেমন লেখা আছে এআই ভেরিফাইড, এর প্রোফাইল তোমরা দেখতে পাবে। দেখো ভ্যালিডেটেড, অ্যাডমিনিস্ট্রেটর, স্ট্যাটাস অ্যাক্টিভ, এর কত ভিউজ হয়েছে টোটাল, ঠিক আছে, টোটাল কটা লাইকস হয়েছে, টোটাল কটা কমেন্ট পড়েছে, তার সঙ্গে লেটেস্ট কন্টেন্ট গুলো দেখাবে, যেগুলো লেটেস্ট একদম আপলোড করেছে সেই কন্টেন্ট গুলো এখানে শো করবে। এইগুলো দেখো, এগুলো হচ্ছে নিউজ। ঠিক আছে, এই নিউজে যখন ক্লিক করা হবে তখন নিউজটা শো হবে। তোমাদেরকে বলা হয়েছিল যে দুটো সেকশন থাকবে, একটা হচ্ছে রিল সেকশন, একটা হচ্ছে নিউজ সেকশন। ঠিক আছে, হ্যাঁ, নিচে নামা দেখো তো, এটা ক্লিক করলে এই কমিউনিটিতে ক্লিক করে খুলছে নাকি? ক্লিক করে খুলছে? আচ্ছা, ঠিক আছে, লাইকটা হবে, লাইকটা করো, লাইক দাও তো। দেখো এখানে তোমরা লাইক দিতে পারবে, কিন্তু এটা ক্লিক করলে যে খোলা হবে সেটা এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি। ঠিক আছে, এর অপশন যেটা আছে, এটা এখন কাজ চলছে, ইমপ্লিমেন্ট করা হয়নি, কাজ চলছে এখন। ঠিক আছে,
এটা কিন্তু ইউজার ইন্টারফেস না, ঠিক আছে? এটা জাস্ট তোমাদেরকে ডেমো পারপাসে দেখানো হচ্ছে, ঠিক আছে? এটা আরো ভালো করে ইমপ্লিমেন্ট করে ইউআই বেটার আরো ফাংশনালিটি দিয়ে সেটাকে রিলিজ করা হবে। ঠিক আছে। নিচে যাও, লগ আউট একটা ছিল না, লগ আউট, হ্যাঁ সার্চ, তো এইখানে একটা অপশন আছে সার্চ। তোমরা এখানে ক্রিয়েটার পজিটিভ বার্তা লেখো, সার্চ করো পজিটিভ লেখো, দেখো এইখানে তোমরা ক্রিয়েটারের নাম লিখবে আর সেই ক্রিয়েটারটা তোমাদের সার্চে চলে আসবে, তারপর তাদেরকে তোমরা ফলো করতে পারো। ফলো ক্লিক করে ফলোইং হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ এআই সার্চে হ্যাঁ ওটা তুমি যেটা বলছো সেটা অলরেডি দেখো তোমাকে দেখায়। ট্রেন্ডিং টপিক এখানে কিন্তু দেখা যাচ্ছে, ট্রেন্ডিং টপিক। এই যে যখন তুমি হোমে যাবে, ঠিক আছে, এইখানে যে সার্চ অপশনটা আছে এইটা এআই সার্চ হবে, এখানে এআই সার্চ হবে, আর এখানে যে নোটিফিকেশনটা দেখাবে। এই হয়তো এটা আমি এখানে হয়তো অন্য কিছু হতে পারে বা এই নোটিফিকেশন হয় এইটা থাকবে নোটিফিকেশন, নাহলে নিচেরটা থাকবে, এটা অ্যালার্টটা থাকবে, ঠিক আছে? এবার অ্যালার্টে ক্লিক করো, সার্চটা দেখলে হ্যাঁ ফলো করা যাচ্ছে। তারপর এখানে দেখো ট্রেন্ডিং টপিক গুলো তুমি চলে এসেছে, এখানে কিন্তু ট্রেন্ডিং টপিক চলে আসবে, যেটা তুমি জানতে পারো যে কোন ট্রেন্ডিং টপিকে আমরা ভিডিও বানালে আমাদের ভিডিওটা ভাইরাল হবে। হ্যাঁ, সেটা মানে সবাই মিলে বসে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হবে, কিন্তু এটা তো আস্তে আস্তে হবে। হ্যাঁ সেটাই, সবাইকে ফলো করা যাচ্ছে, তাদের ফলোয়ার দেখা যাবে, ভিউজ কত আছে তাদের দেখা যাবে। মানে এইটা এখনো ওটা ফাইন লোগো না, লোগো এখনো বানানো হয়নি, এটা একটা ডেমো পারপাসে লাগানো হয়েছে। কি পজিটিভ বার্তা না ইতিবাচক বার্তা তোমরা বানা হচ্ছে, ইতিবাচক বার্তার একটা লোগো না তোমরা বানাও না, নাম হবে ইতিবাচক বার্তা, না ইংলিশে হবে, ইংলিশে ইতিবাচক বার্তার একটা লোগো বানাবে। সবাই বানাবে, এবার যেটা ভালো হবে সেটা নেওয়া হবে। সেগুলো তুমি লোগো যে সবাই আলাদা ভাবে বানাও, লোগো আলাদা সবাই বানাও, যেটা ভালো লাগবে, যারটা সব থেকে ভালো লাগবে সেটাই আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। মানে যখন মেন ইয়েতে হবে, অরিজিনাল হবে, অরিজিনাল যে অ্যাপটা আছে সেখানে ইমপ্লিমেন্ট। নাম চেঞ্জ করা যাবে, নাম চেঞ্জ হবে, ওয়ার্ল্ড ওয়াইড তো এই ওয়ার্ল্ড ওয়াইড চার্জ কত করে আপাতত শোনো, তোমরা এখন আপাতত ইতিবাচক বার্তারই লোগো বানাও, ঠিক আছে? যদি চেঞ্জ হয় শুধু সেটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের তাহলে হয়ে যাবে, এটা একটা মানে শুধু এটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের শুধু হয়ে যাবে পজিটিভ বার্তা। আসলে ব্র্যান্ড নেমটাই তো ইতিবাচক বার্তা, তার আন্ডারে পজিটিভ বার্তা, ঠিক আছে? তো ব্র্যান্ড নেম দিয়েই সে তো বুঝতে পারছি, কিন্তু প্রেসিডেন্ট স্যার বলছে ইতিবাচক বার্তা দিয়েই প্ল্যাটফর্মটা হবে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, কেন পাবে না? যেমন এখানে যখনই আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেব, তখন আমার কাছে দুটো অপশন চলে আসবে। একটা হচ্ছে আমি নিউজ আপলোড করব না রিল আপলোড করব। যদি নিউজ আপলোড করি তাহলে এখানে ক্লিক করব, রিলে এখানে, তো নিউজটা ক্লিক করবো, প্রথমে ক্লিক করো। হ্যাঁ, এইখানে যেমন লেখা আছে ক্রিয়েট এআই নিউজ আর্টিকেল। আর্টিকেলটা আমরা ধরো তোমাদের মধ্যে সবাই তোমাদের নিজের আর্টিকেল আছে, ঠিক আছে? ধরো একটা নিউজ ভাবছো যে আমি একটা ট্রেন্ডিং কোনো খবর আছে, সেটাকে ভাবছো যে আমি এখানে আপলোড করব। তখন তোমাদের যে টপিকটা আছে সেই টপিকটা এখানে দিয়ে দেবে, দিয়ে এইখানে ক্লিক করে দেবে এআই অ্যাসিস্ট্যান্ট স্টোরি জেনারেশন, ঠিক আছে? এইখানে ক্লিক করে দেওয়ার পর কিছু লিখে এখানে ক্লিক করো, মানে লেখো কিছু একটা লেখো, এমনি। হ্যাঁ, ক্লিক করলে জেনারেট করে দেবে।
হ্যাঁ যা খুশি কিছু একটা, বা কিছু একটা লিখলাম, এআই অ্যাসিস্টেড স্টোরি জেনারেটে ক্লিক করলেই দেখো এই একটা লিখে দিল। নিচে নাও, নিচে নাও, দেখো নিচে নামানো যাবে, দেখো এই যে এই যে এই যে এই যে কত বড় লিখেছে, এটা লেখা যাবে, এটা নামা, এই যে এই যে এটা 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 হচ্ছে না তো, এই যে হচ্ছে হচ্ছে, আরে দেখো কত বড় একটা স্টোরি লিখে দিয়েছে সে। তো এইটা গোটাটা এআই করবে, তার জন্য আমাদের এআই চ্যাটবট এর মধ্যে ইনস্টল করা থাকবে, মডেল এর মধ্যে ইনস্টল করা থাকবে, ঠিক আছে। সাবমিট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, এটা ক্লিক যখনই হয়ে যাবে এই স্টোরিটা চলে যাবে, নিউজটা চলে যাবে তোমার অ্যাডমিন পার্টে। অ্যাডমিন পার্টে এআই তারপর দেখবে, এআই দেখার পর সেটা অ্যাডমিন পার্টে শো করবে, তারপর হিউম্যান দেখবে, আমাদের মতন হিউম্যান বসে থাকবে ওই এটা দেখার জন্য যে এআই ঠিকঠাক করেছে নাকি। সবসময় তো এআই সবকিছু অ্যাকুরেট করতে পারে না, তোমাদেরকে ফার্স্টেই বললাম এই 100% করতে পারে না। এবার এআই এমন একটা কিছু করে দিল, হয়তো ওই নিউজটা হয়তো দেওয়া যাবে না, ঠিক আছে, তা সত্ত্বেও ভালো করে ফিল্টার করতে পারলো না, ঠিক আছে, তখন কি হবে? হ্যাঁ স্যার এখানে যা দেখা গেল এক লাইন লেখার পরে তো 10 লাইন মতো মানে এআই বানিয়ে দিচ্ছে নিউজ। তো আমরা যদি লক্ষ্য করি আল জাজিরা যে নিউজ চ্যানেল আছে, আমাদের ইন্ডিয়াতে যে মানে যে চ্যানেলগুলো আছে, এখানে যদি একটা সামান্য কম্পেয়ার করে দেখা যায় যে ইরান ইসরায়েলের যে পয়েন্টটা হচ্ছে, আমরা যদি মানে অথেন্টিক যেটা দেখতে চাই যে আসল জিনিসটা কি, আল জাজিরা একটা বলছে, আবার যেটা আমরা নিউজ চ্যানেল খুলি আর একটা দেখাচ্ছে, যেমন করোনা ভাইরাসের সময় টিভি গুলো মনে হয় পারে। তো এখানে এআইটা কিভাবে কি করবে? আপনি ভাবুন এআই কিছুই না, আমরা যা বলবো এআই তাই শুনবে, ও লার্ন করার পরে আমাদেরকে বলবে। তো এআই এখানে নিউজটা কিভাবে অথেন্টিক করবে, নিউজটাকে অথেন্টিক করে দেয়। আমরা যখন ভেরিফাই করব, যখন আপনি যেমন বললেন যে এআই কিছু করতে পারলো না, তারপর আমাদের হ্যাঁ আমরা দেখবো, তারপর আমরা যদি একটা 150 লাইনের মানে নিউজ ভেরিফাই করতে যাই, সেখানে তো টাইমটা অনেকটা লেগে যায়। এবার সে তো অবশ্যই তুমি যেটা বলছো ঠিক বুঝতে পেরেছি, ঠিক আছে, তুমি যেটা বলছো যে জেনুইন খবর কিনা, তাই তো এরকম একটা ব্যাপার বলতে চাইছো যে আমি হ্যাঁ যে আমায় একটা টপিক দিচ্ছি, সেই রিলেটেড আমাকে নিউজ দেবে, ঠিক আছে। দেখো সেটা তো অলরেডি এআই চেক করবে, এআই নিউজ দেবে, এআই তো ধরে না আমার কাছ থেকে তোমার কাছ থেকে তো এআই দেবে না, ঠিক আছে, ও তো ওয়ার্ল্ডের সবকিছু ডেটা কালেক্ট করে তোমাকে দেবে, আমার ডেটা বা তোমার ডেটা তো শুধু দেবে না, ঠিক আছে। সে কি করবে, তুমি আজকে চ্যাট জিপিটি কে তুমি যে কোশ্চেনটা করলে সেই কোশ্চেনটা মারো, কি অ্যানসার দিচ্ছে দেখো, সেই রকমই আমাদের এখানেও হবে সিস্টেমে, ঠিক আছে। এরপর দেখো তুমি তো সেরকম হলে কোনো খবরে তো তুমি না ওই জায়গায় থাকলে এক্সাক্ট খবর পাবে না। এই যে আমাদের ধরো আমার একটা কোনো খবর, ঠিক আছে, ওটা যে শুনবে একরকম, ও যখন ওকে বলবে একরকম, তুমি যখন ওকে বলবে একরকম, এরকম খবর কিন্তু পাবে না, ঠিক আছে। এরপর দেখো তুমি যেটা বলছো, ঠিক আছে, তাহলে ডেভেলপমেন্টের মানে ডেভেলপমেন্টটা থেকে তোমাকে বলছে আরো স্ট্রিক্ট হওয়ার জন্য, তাই তো, যে আমার পারফেক্ট যেন খবরটাই চাই, আমার উল্টো পাল্টা খবর হলে হবে না। সেই ক্ষেত্রে দেখো এআই কি দেবে না দেবে সেটা তো আমরা বলতে পারবো না, এআই তো ডেটা কালেক্ট করিয়ে দেবে। সেখান থেকে বলো যে তাহলে আমরা কি করে নিউজটাকে ঠিক করব। স্যার এবার আমাদের প্রথমে টার্গেট করতে হবে যে আমরা কোন নিউজ চ্যানেলগুলো থেকে অথেন্টিক খবর পাচ্ছি। অনেক চ্যানেল আছে যেমন ইন্টারন্যাশনাল চ্যানেল যেগুলো আছে, সেটা সম্ভব না, সেটা তো করা যায় না। শুনি পারফেক্ট খবর দিলে চলবে না, আমি ভিউজের জন্য আমি ভুলভাল খবর পোস্ট করবই, ইন্ডিয়ান নিউজ চ্যানেল আমি কথাটা কি করে বুঝতে পারবেন? হ্যাঁ এটা চলবে, আমি নিজে ভিউজ কামানোর জন্য ভুলভালটা মানে খবর পোস্ট করবই। স্যার আমি যেমন এই বারটা নাম দিয়ে রেখেছি যেগুলো প্রচার করব, কি বলো হ্যাঁ এই যখন কন্টেন্ট ক্রিয়েট করব আমরা তো ইউজার তো কাজ করবে, আর যে করবে এইভাবে যেটাকে মোস্টলি ভিউ করা হচ্ছে বা যেটা সবথেকে ভিউ করা হচ্ছে সার্চ আছে সেই হিসেবে দেখবে। ওটাতে ঠিক নাম বলে ওটা জানা যাবে না, ওটা একমাত্র যে যেটা ওনাকে কেউ সার্চ করলে এই রিলেটেড কি দেখবে, এই রিলেটেড সবথেকে বেশি কি সার্চ করা হয়েছে বা কি জানা গেছে, ওটা ঠিকগুলো ওরা দেখবে, ওটাকে ওরা ক্রিয়েট করে দেবে।
সেটাই তো আমিও সেটাই বলছি হুম। যে ওটা আমার খবর দেবে না, ঠিক আছে? আমাদের অল ওভার ওয়ার্ল্ডে সব জায়গা থেকে খবর একটা জায়গায় ইয়ে করে তারপর সেটাকে দেবে, জেনারেট করে দেবে। থেকে ডেটা কালেক্ট করে তোমাকে ফরম্যাট সাজিয়ে দেবে। হুম। তারপরে বলতে চাইছি যে ভালো ভালো নিউজ চ্যানেলগুলোকে টার্গেট করা হোক, করে আমি এমন একটা মডেল ট্রেন করি ওরকম তুমি টার্গেট করতে পারবে না। টার্গেট করা যায় না ওরকম ভাবে যে যে আমি জি নিউজের খবরই আমি দেব বা এনডিটিভি নিউজই দেব, এটা করা যায় না। তুমি যেটা বলতে চাইছো, শোনো, তুমি যেটা বলতে চাইছো যে আমার ওই চ্যানেলের খবরটা আমার ঠিক, তাই তো? ওই চ্যানেলের খবরটাই আমার দিতে হবে, এরকম বলতে চাইছো তো? না স্যার, তাহলে 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 যদি তুমি এরকমই আসো, তাহলে কি করা যেতে পারে? এই যে অ্যাপটা আছে, এই অ্যাপে আমাদের যে নিউজ সেকশন আছে, সেই চ্যানেলটাকে আমরা এখানে ওদের ভিডিও আমরা এপিআই দিয়ে কানেক্ট করতে পারি, না স্যার, যে এর কথা যে ওদের ভিডিও আমাদের এই অ্যাপটাই চলবে, এটা করতে পারি। এটার সাথে আমার এআই এর কোনো সম্পর্ক নেই, কিন্তু ওদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের ওদের যে ডেটাবেস আছে, ডেটাবেসে যদি আমাদেরকে এপিআই দেয়, আমরা সেই এপিআইটাকে আমাদের নিউজ সেকশনে লাগিয়ে ওদের খবরটাকে আমরা চালাতে পারি। খবর বা টেক্সট যাই হোক, যদি ওদের অ্যাক্সেস দেয়, যদি এপিআই দেয়, আমরা তাহলে এটা করতে পারি, আর কিছু করতে পারবো না। এআই আমরা কিছু ইন্টিগ্রেট করতে পারবো।